বাংলা নববর্ষ এলেই আনন্দের পাশাপাশি অনেকের মনে ফিরে আসে এক বেদনাদায়ক স্মৃতি। ২০০১ সালের পহেলা বৈশাখে রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় নিহত হন ১০ জন। ঘটনার ২৫ বছর পার হলেও এখনো পুরোপুরি শেষ হয়নি এই হামলার বিচার। গণমাধ্যম সূত্র মতে ২০০১ সালের ১৪ এপ্রিল সকালে রমনা পার্কের বটমূলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলছিল। হাজারো মানুষ নতুন বছরকে বরণ করতে সেখানে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় অনুষ্ঠান স্থলে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণ ঘটনা হয়। সকাল ৮টা ৫ মিনিটে প্রথম এবং কিছু সময় পর আরেকটি বোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ঘটনাস্থলে নিহত হন ৯ জন। পরে হাসপাতালে আরও একজন মারা যান। পরে জানা যায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্যরা এই হামলা চালিয়েছিল। ঘটনার দিনই পুলিশ হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা দায়ের করে। এই ঘটনার হত্যা মামলার রায় আসে ২০১৪ সালে। এতে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে উচ্চ আদালতে শুনানির পর কয়েকজনের সাজা কমানো হয়। জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদণ্ড ২০১৭ সালে কার্যকর করা হয়। তবে একই ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায় বিচার এখনো শেষ হয়নি। মামলার নথি অনুযায়ী ২০২২ সালের মার্চে সাক্ষ্য গ্রহণ শেষ হলেও এরপর থেকে মামলাটি আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে আটকে আছে। বিভিন্ন সময় আদালত পরিবর্তন ও আসামিদের হাজির না করার কারণে শুনানি দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। সর্বশেষ গত ৩১ মার্চ শুনানির দিন ধার্য থাকলেও কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়নি। এ কারণে আদালত আগামী ৯ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই নৃশংস হামলার বিচার পুরোপুরি শেষ না হওয়া নিহতদের পরিবার ও সাধারণ মানুষের মধ্যে এখনো রয়েছে আক্ষেপ। অনেকের মতে বাংলা সংস্কৃতির উপর ভয়াবহ আঘাত হিসেবে চিহ্নিত এই হামলার বিচার দ্রুত শেষ হওয়া প্রয়োজন।